বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার সামনে দেখতেছেন যে একটা ভেন্ডি গাছ। তো ভেন্ডি গাছগুলোর তো বন্ধু আজকে ভেন্ডি গাছ সম্বন্ধে কিছু কথা বলবো। তো সম্পূর্ণ ব্লগটি দেখার আগে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে আসে। তো বন্ধু ভেন্ডি খেতে কিন্তু সবাই ভালোবাসে। তো ভেন্ডি রান্না বাজি কমি সবাই করে খেয়ে থাকি। তো এইখানে যে দেখতেন ছাদের ভিতরে, তো শুধু একটা আমরা যে খাঁচা বলি, তো খাঁচার ভিতরে কিন্তু মাটিগুলা জমে সার বীজের মতো রোপণ করে। সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখতে আসেন যে ছোটো ছোটো যে চারা, ছোটো ছোটো যে ভেন্ডি গাছের বীজগুলো রোপণ করা হয়েছিল, সেইগুলো বেশ সুন্দর একটি গাছ রয়েছে। তো গাছগুলোতে মূলত আসলে কিন্তু প্রায় এই দেশে প্রতিটা গাছে ভেন্ডি প্রায় ধরে রয়েছে। এটা ছোটো ছোটো গাছে ভেন্ডি ধরার কিন্তু কথা নয়, কারণ এখানে যে মাটিটা রয়েছে সে মাটিটা কিন্তু অনেকটা অসালো বা অনেকটা সারযুক্ত মাটি, যার কারণে অল্পতে ফলন দিচ্ছে। তো বন্ধু আপনি যদি চাষ করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন, আর জানাবেন যে কীভাবে চাষ করবেন। আমিও চেষ্টা করব আপনি বলার জন্য যে এইভাবে চাষ করবেন। তো বন্ধুরা আসলে যে ভেন্ডি গাছগুলা, তো ভেন্ডি কিন্তু আসলে মূলত লম্বা জাতীয়, কিন্তু এটা কিন্তু বেশ লম্বা হবে। তো এই যে ফলনটা, এই ফলনটাতে কিন্তু বেশ প্রায় 6 থেকে 1 বছর পুরা ফলন খেতে হবে। তো এখানে বন্যার ভয় নেই, বৃষ্টির ভয় নেই, তো এখানে কোনোভাবে পানি কিন্তু জমা থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু ওরা চাইলে অনেক দিন বা অনেক বছর কিন্তু এখানে ফলগুলা চাষ করতে পারে বা ফলনগুলা পেতে পারে। আর ভেন্ডি মূলত সবারই প্রিয় একটা খাবার, কারণ ভেন্ডি খেলে যে শরীরে ক্যালসিয়াম বা যাদের শরীরে হরমোন অভাব, তারা কিন্তু খেতে পারে। খেলে কিন্তু দেখা যাবে যে তাদের অনেকটা উপকৃত হবে। তো বন্ধুরা আমার এরকম ব্লগ ছোটো ছোটো ব্লগগুলো দেখতেছিলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাই রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।